আগে মনে আমাদের দেশে একটা গৃহপালিত বিরোধী দল ছিল আগের সংসদগুলোতে। এবার সরকারকে মনে করতে হবে যে এটা গৃহপালিত বিরোধী দল নয়, এটি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট পাওয়া বিরোধী দল। যেভাবেই হোক বিএনপি ক্ষমতায় এসেছে, এখন বিএনপিকে বুঝতে হবে যে এদেশের 70% মানুষ কি চায়, বাংলাদেশের 16 কোটি মানুষ কি চায়। গণমানুষের দাবি বিএনপিকে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় না হইলে আগের সরকারগুলোর যে পরিণতি হয়েছে, আগের যে নির্বাচন কমিশনগুলোর যে পরিণতি হয়েছে, এই সরকারেরও সেই পরিণতি হবে। এটি সময়ের অপেক্ষা শুধু। বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য দাবি পূরণ করেই ছাড়বে এবং বিরোধী দল বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষেই তাদের ন্যায্য দাবিগুলো নিয়ে সংসদে কথা বলবে, রাজপথে কথা বলবে এবং সাধারণ মানুষের ভিতরে এই অ্যাওয়ারনেস তৈরি করবে যে তারা যেন তাদের দাবি স্বচ্ছভাবে আদায় করে নেয়। বাংলাদেশের 17 বছর মানুষ কিন্তু ঠিকঠাক মতো ভোট দিতে পারে নাই। এই 17 বছর পরে কিন্তু একটা সুন্দর পরিবেশ, মানুষ কিন্তু উৎসবমুখর পরিবেশে সারা বাংলাদেশে ভোট দিয়েছে এবং মানুষের মধ্যে আপনি খেয়াল করবেন যে এই যে একটা আনন্দ, সেই আনন্দ দেখে কিন্তু আমরা বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, অন্যান্য দলগুলো সবাই অনেক খুশি। এখন এই যে একটা সুন্দর কালচার যখন ফিরে এসেছে, কিন্তু দেখা গেছে যে 2টা আসনে ভোট আপনার হচ্ছে 12ই ফেব্রুয়ারি হয় নাই। এই যে 2 মাস পরে যে নেক্সট যে 2টা জায়গায় নির্বাচন হলো, সেখানে দেখা গেছে যে সরকারের সময়ই সেই 2টা আসনে আবার সে গণতন্ত্রের মতো যে আচরণ ছিল সেটা কিন্তু নাই। দেখা যাচ্ছে তাদের হামলা, মামলা, অত্যাচার, মানুষকে ঠেকানো, এজেন্টদের উপরে জুলুম অত্যাচার, মানুষকে মাথা ফাটাই দেওয়া, এর মতো কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। এর দ্বারা আমরা আশঙ্কা করি যে সুন্দর একটা পরিবেশ আমরা ফিরে পেয়েছিলাম, এটা হয়তো যে কোনোভাবে ব্যাঘাত ঘটতে পারে। সরকারের প্রতি আমাদের আবেদন হচ্ছে যে অবশ্যই আপনারা যদি ভালো কর্মকাণ্ড করেন তাহলে জনগণ আপনাদেরকে রায় দিবে। আপনারা যদি ভালো অ্যাক্টিভিটি করেন, মানুষের সামনে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারেন, আপনাদেরকে আবার ক্ষমতায় পাঠাবে। সুতরাং জুলুম, অত্যাচার, এজেন্টদের উপর অত্যাচার, সাধারণ মানুষ যারাই সেখানে জামাত ইসলামে ভোট দিয়েছে তাদের প্রতি হামলা মামলা বাদ দিয়ে একটা সুন্দর পরিবেশে আপনারা ফিরে আসুন এবং গণতন্ত্রময় একটা পরিবেশে ফিরে আসুন, যাতে বাংলাদেশে একটা শান্তির শৃঙ্খলা বিরাজ করতে পারে। জামাত ইসলামী, বিএনপি সহ অন্যান্য যত সকল দলগুলো আছে, তারা যেন সুন্দর পরিবেশে বাংলাদেশকে বিনির্মাণ করতে পারে।